প্রকাশ্যে গোপনের সব খবর জানে, মরণ থেকে পালানো যায় না। এই জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরের কাছে যায় মরণকে হাজির নিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় মরণের ভয়ঙ্কর সুরত ধরে আজরাইল মুসা নবীর কাছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম আনতে আমি আজরাইল আসছে আপনার জান কন্দন করার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণ থেকে বাঁচার জন্য অথবা হযরত মুসা আজরাইলের ভয়ঙ্কর সুরত রাগ বর্ণিত সুরত দেখে এক থাপ্পড় মারছে। কি মারছে? কথা বলে কি মারছে? থাপ্পড় দিয়া চোখ বন্ধ করে ফেলছে। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় বলে, আল্লাহ প্রভু গো, আপনার পয়গম্বরের কাছে গিয়েছিলাম, আপনার মরণের স্মৃতি নিয়ে মরণের জন্য গিয়েছি, তিনি আমার চোখ বন্ধ করে দিয়েছে। বুঝতে পেরেছি তিনি মনে আসতে চাই না, তিনি মনে মৃত্যুবরণ করতে চাই না। কথা কোন ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলের চোখকে কুদরতে হাতে ধরে ভালো করে দিলেন আর বললেন, আজরাইল এখন যাও, তুমি মুসার কাছে যে ভয়ঙ্কর সুরত নিয়ে গিয়েছিলা, একটা পয়গম্বরের কাছে এমন সুরত তুমি নিয়ে যাওয়াটা তোমার ঠিক হয় না। কিন্তু কালিমুল্লাহ এই তো সর্বসময় আমার সাথে কথা বলতেন, যাও যা তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদবের সাথে তুমি যাইয়া সালাম দিবা আর যাইয়া আমার কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফার দিয়েছে, ইচ্ছা করলে দুনিয়ার জমিনে থাকতে পারেন, তবে যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন আপনি তো আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, আল্লাহকে কিন্তু দুনিয়ার জমিনে দেখা যাবে না। আপনি যদি আপনার বন্ধু, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চান, আপনি মৃত্যুবরণ করতে হবে, আপনি আমার সাথে যেতে হবে, আপনার রূহ আমার কাছে দিতে হবে। এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণের জন্য রেডি হয়ে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। আমি দুনিয়াতে বহু চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছি, ওনাকে দেখার জন্য চেষ্টা করেছি, আমি দেখতে পাই নাই। যেহেতু তুমি বলেছো মৃত্যুবরণ করলে আমার বন্ধুকে আল্লাহকে আমি দেখতে পারবো, সুতরাং আর এক সেকেন্ড দুনিয়াতে থাকতে চাই না, চলো আমাকে তুমি নিয়ে যাও, আমাকে তুমি নিয়ে যাও। কোন আল্লাহু আকবার। মরণ থেকে পালানোর চেষ্টা করা যায়, কিন্তু মরণের একটা নির্ধারিত সময় আছে, আপনি আমার একটা হায়াতের নির্ধারিত সময় আছে। কথা কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটা মানুষের জন্য, আপনার জন্য, আমার জন্য একটা নির্ধারিত হায়াত আছে। কথা কোন আছে না নাই? 50 বছর, 60 বছর, 70 বছর, এমনকি কোন বাচ্চা মার পেটে দুনিয়া থেকে চলে যায়। কথা কোন ঠিক না বেটি? কোন বাচ্চা দুনিয়ার জমিনে আসলে চলে যায়, কেউ কেউ তো যুবক বয়সে মারা যায়, কেউ কেউ বার্ধক্য অবস্থায় মারা যায়। মরণের কোনো নির্ধারিত সময় নাই। কথা কোন ঠিক না বেটি? আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কি নাই সিরিয়াল নাই। কথা কোন ঠিক না বেটি? আপনার আগে আপনার বাবা, আপনার আগে আপনার দাদা, আপনার দাদার আগে আপনার পরদাদা সিরিয়ালে আসবেন, কিন্তু যাওয়ার সময় আপনার কখনো দাদা আগে চলে যায় নাতি থাকে, কখনো নাতি আগে চলে যায় দাদা থাকে, কখনো বাবা চলে যায় ছেলে থাকে, কখনো ছেলে চলে যায় বাবা থাকে। কথা কোন ঠিক না? আসার কোনো সিরিয়াল নেই। যাকে আল্লাহ যতটুকু হায়াত দিয়ে রেখেছেন, আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা
সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়টা যখন এসে যাবে ওই সময় আর চিন্তা করলে কোনো কাজ হবে না, ওই সময় কান্নাকাটি করলে কোনো কাজ হবে না। যদি আমরা আজরাইলকে ডাক দেব, আজরাইল বাইরে একটু সময় দেন না, আমি আর দুনিয়াতে আমার কিছু কাজ বাকি আছে, কি কোন দিব কথা কোন না কি বলি বলে আমার সন্তানটা বিবাহের উপযুক্ত হয়েছে, সন্তানটাকে দিয়ে নয় আমি এতদিন নামাজ পড়তে পারি না, একটু সুযোগ দেন আমি একটু নামাজ পড়ি। এতদিন হুজুরদের কথা শুনি নাই, এতদিন মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব মসজিদে ওয়াজ করেছে, মরণের কথা বলেছে, পরকালের কথা বলেছে, কবরের কথা আসরের কথা বলেছে। ভেবেছিলাম আর লম্বা সময় পাবো, আমি তো এখনো দাড়িটা রাখতে পারি নাই, আমি তো এখনো আমার আরেক লম্বা হায়াতের প্রয়োজন, আমার ছেলেটা বিবাহ দিতে পারি নাই, আমার মেয়েটাকে বিবাহ দিতে পারি নাই, আমার বহুত কাজ বাকি আছে, একটু সময় দেন না, কি কোন দিবনি কি কোন দিব। আল্লাহ বলেন লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা প্রতিটা মানুষের নির্ধারিত সময়, এক সেকেন্ড তো আর সময় দেওয়া হবে না, এক পা সামনে বাড়ার কোনো ক্ষমতা। আল্লাহ পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকের উপর ভর করে বাইতুল মাকদাসের কাজ করতেছে, জিন ভূতের মাধ্যমে অনেক কাজ বাকি রয়ে গেছে, এই মুহূর্তে তার হায়াত শেষ হয়ে গেছে। হযরত আজরাইল আয়েশা গেছে মরণের পরোয়ানা নিয়া, বলতেছে ও পয়গম্বর সুলাইমান আপনার তো দুনিয়ার জমিন থেকে যেতে হবে, আপনার হায়াত ফুরায় গেছে। এই কথা বলার পরে হযরত সুলাইমান পয়গম্বর ডাক দেয়া বলে আজরাইল ভাই রে, আল্লাহর ঘরের কাজ করতেছি, বাইতুল মাকদাসের কাজ করতেছি, অনেক কাজ আমার বাকি রয়ে গেছে, মসজিদের কাজটা এখনো শেষ হয় না। আজরাইল ডাক দেয়া আয়াতটা শোনা দেয়া বলেন ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে যতটুকু হায়াত দিয়েছেন লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। জিবরাইল আজরাইলের ভাষায় বুঝায় দিয়েছেন এক পা সামনে বাড়ার কোনো ক্ষমতা নাই, আপনার একটা সেকেন্ড তো সময় দেওয়া হবে না। তো ভাই জিবরাইল ঠিক আছে আমি চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করুন আমি যে দুনিয়ার জমিন থেকে চলে যাব, বাইতুল মাকদাসের কাজগুলা জিন ভূতের মাধ্যমে মানুষের মাধ্যমে আমি করতেছি, আমার কাজটা সমাধান করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ও নবী পয়গম্বর সুলাইমান, আপনি দুনিয়া থেকে চলে গেল আপনার কাজ কিন্তু বাকি থাকবে না, কথা কোন ঠিক না বেটে? ও আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু চিন্তা করেন, আমি আজকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার ঘরে হয়তো 2 দিন চুলায় আগুন জ্বলবে না, তারপরে আবার কিন্তু চুলাই থেকে আগুন জ্বলবে, কথা কোন ঠিক না বেটে? আমি দুনিয়াতে চলে গেলে আমি এখন যেমন আমার বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া করে, তারা আমরা দুনিয়াতে গেলেও আপনি দুনিয়াতে গেলেও খাওয়া দাওয়া চলবে, আপনি দুনিয়াতে গেলে মসজিদে আযান চলবে, আপনি দুনিয়াতে গেলে মসজিদের জায়গায় মসজিদ থাকবে, মুসল্লির জায়গায় মুসল্লি থাকবে, সবাই সব জায়গায় থাকবে। ওই সময় আপনি কবরে চলে গেলে 1 দিন 2 দিন 3 দিনের ভিতরে আপনার সন্তান কিন্তু ভুলে যাবে, কথা কোন ঠিক না বেঠি? আপনার সন্তান কোনো খবর রাখবে না। যদি সন্তানটাকে আলেম না বানাইতে পারেন, যদি সন্তানটাকে হাফেজ কোরআন না বানাইতে পারেন, যদি আপনার সন্তানটাকে একজন আইলা জায়গা গুন্ডা বস্তান বানায় যান, আপনি দুনিয়ার জমিন ছেড়ে দিলে সে জানাজাও পড়াবার ক্ষমতা নাই, এমনকি জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়বো, কথা কোন ঠিক না বেঠি? জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়া শুরু করবো, ঠিক নেই? কথা কোন না কেন? আর যদি আপনি ছোটবেলা
সন্তানদেরকে ইন্টারনেটে না দিয়া মক্তবে দিতেন, নুরানি মাদ্রাসায় দিতেন। আমাদের জামিয়া নববিয়া সহ আশেপাশের মাদ্রাসাগুলো, রসুলপুর অনেক মাদ্রাসা আছে, আমিনপুর আশেপাশে যত মাদ্রাসা আছে, আপনার সন্তানরা যদি প্রাথমিক শিক্ষাটা দিতেন, সে ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা পড়তো না, আর জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়তো না। কথা কোন ঠিক না বেটি? ও আমার বাবারা ভাইরা, দুনিয়াটা বুঝছেন, আমার ছেলেকে প্রবাসে পাঠাইলে টাকা পাঠাবে, আমি শুধু থাকবো। আমার একটা বিল্ডিং এর প্রয়োজন, আমার সন্তানটাকে বিদেশ পাঠানোর প্রয়োজন। আপনি বিল্ডিং এর কাজ করছেন, কাজ কিন্তু কাজের গতিতে চলবে। কথা কোন ঠিক না বেটি? কত মানুষ আপনি আমার চোখের সামনে বিল্ডিং এর নেও গাড়তে গিয়েও মারা যায়। কথা কোন ঠিক না বেটি? বিল্ডিং কাজ শেষ হয় না, অথবা উদ্বোধন হবে, মানুষগুলাকে দাওয়াত দিয়েছে, কিসের উদ্বোধন, কিসের আনন্দ, দেখা যায় ঘরের মালিককে আজরাইল নিয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য সাবধান হতে হবে। কোনদিন জানে আপনি আমার সামনে আজরাইল এসে যায়, আপনি আমি কবর জগতে চলে যেতে হবে। কবরে আমি কেমনে থাকবো? আমার কবর জগতে আমি কি শান্তি থাকবো, নাকি আমার কবরে কষ্ট হবে? এই খবর আপনি আমার আসেনি। কথা কোন আসেনি? আমরা শুধু দুনিয়া 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 করতে করতে এমন পাগল হয়, নামাজ পড়ার টাইম নাই, রোজা রাখার টাইম নাই, হজ করার টাইম নাই। মসজিদে মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দিচ্ছে, আর ডাকতেছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। কিন্তু আমার খবর নাই। আজরাইল যখন এসে যাবে, তো এই সময় যদি ডেকে ডেকে বলি, আজরাইল বাইরে, আমাকে একটু সময় দেন না, আমি একটু কাজ করে নি, আমি নামাজটা পড়ে নি, আমি রোজাটা রেখে নি, নামাজ পড়ে নেই, রোজা রাখি নাই, মুখে দাড়িটা আমি লাগাই দেয়। কি বলেন, সুযোগ দিবে না? সুযোগ দিবে না। যতই চেষ্টা করুন কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন কোরআনের জায়গা জায়গায়, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, ও বান্দি, শুনে রাখো, যেদিন তোমার মরণ এসে যাবে, তোমার হায়াত যখন ফুরায় যাবে, যতই রিকোয়েস্ট করো, যতই চিল্লাচিল্লি কাটাকাটি করো, মারামারি যতই তুমি রিকোয়েস্ট করো, আজরাইল কিন্তু একটা মুহূর্তের জন্য সময় দেবে না। কথা কোন ঠিক না বেটি? বলতেছিলাম হযরত সুলাইমান পয়গম্বর লাঠির উপর ভর করে দাঁড়ায় আছে, ওই জিনগুলা দিনের রাতে 24 ঘন্টায় কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, সুলাইমান, ও সুলাইমান, তোমার হায়াত চলে গেছে, চলে আসো, আমার কাছে চলে আসো, তোমার মসজিদের কাজ ঠিকই হয়ে যাবে। হযরত সুলাইমান লাঠির উপর ভর করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার মৃত্যু দিয়ে দিয়েছে। উনি দাঁড়ায় আছে এমত অবস্থায়, ওই জিন ভূতগুলা দিন রাত্রে 24 ঘন্টায় রেস্ট নেয় না, কাজ করতেছে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু শ্রমিকের লাগায় কাজে, মালিকের যদি জায়গা ঢাকা, চট্টগ্রাম, এই জায়গায় সেই জায়গায় শ্রমিক ঠিক মতো কাজ করে। কথা কোন না করে কাজ করে। আর যদি আপনি ক্ষেত্রে আগে বসে থাকেন, এটা কর, এটা করেন, এটা করেন, এটা কর, আপনি যদি শ্রমিকের কাছে থাকেন, সে কাজটা গোছায় সুন্দর করে করবে। কথা কোন ঠিক না বেটি? এই তেমনি ভাবে হযরত সুলাইমান পয়গম্বর লাঠির উপর ভর করা আছে, আল্লাহ তাআলা ওনার জান কান্দন করে দিয়েছেন। কিন্তু ওই যে জিন ভূত ওইগুলা কাজ করতেছে, কাজ করতেছে, 24 ঘন্টা, রাত নাই দিন নাই, কাজ চালিয়ে যাচ্ছে। কাজ হয়ে গেছে, আল্লাহর ঘরের কাজ হয়ে গেছে, বাইতুল মাকদাসের কাজ হয়ে গেছে। ওই সময় জিন ভূতরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলে, হুজুর আসেন না, একটু মসজিদটা দেখে যান না, কাজ তো শেষ করে বলেছি। উনি কথা বলে না, কি বলেন, আছে না মারা গেছে, আছে না মারা গেছে, কথা বলে না। হঠাৎ করে যখন হাতে হাত দিয়ে গায়ের মধ্যে লাগাইলো, দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সুলাইমান মাটির মধ্যে পড়ে গেল। আর তাকে দেখি যে লাঠিটার উপর তিনি পড় করে দাঁড়া ছিল, ওই লাঠি
বোঝা গেল সুলাইমান পয়গাম্বর একদিন দুই দিন নয় আর বহু আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই জিন ভূতেরা আফসোস করে আর বলে, হায় রে, সুলাইমান পয়গম্বর কখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা একটু জানলাম না। জানলে তো এত কষ্ট করা লাগতো না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য যেহেতু আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনি দুনিয়াতে নাই, ওনাকেও সময় দেওয়া হয় না। এমন ভাবে একদিন আপনি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আছেন না নাই? কথা কোন আছেন না নাই? চলে গেছে আদম পয়গম্বর থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত। এমনকি আপনি আমার নবী যার হাতে আল্লাহ আসমান জমিন লৌহ কলম সব বানাইলো, তিনির কাছেও একদিন মালাকুল মউত হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে পাঠাইছেন। আয়েশা আল্লাহর নবীর ঘরের দরজা লাগানো, সালাম দিতেছেন। এই মুহূর্তে আল্লাহর নবীজি হযরতে ফাতেমার পাশে বসা ছিল। ডাকতে বলে, রে ফাতেমা, দেখো দরজাটা খুলে কে আমাকে সালাম দেয়। ফাতেমা বলে, বাপুজি আমি শুনতে পাই না, আপনি কেমনে শুনেন? বলে, হ্যাঁ আমি শুনতেছি, কে যেন আমাকে সালাম দেয়। দরজাটা খোলার পরে তাকায় দেখে এত বড় মানুষ, এত বড় দেহওয়ালা এই মক্কা মদিনাতে তিনি কোনোদিন দেখে নাই। যেরকম আল্লাহু আকবার। দরজাটা খোলার পরে বলতেছে, চিৎকার করে, বাবা আমার আব্বুজি এমন একটা মানুষ আপনার দরজার সামনে দাঁড়ানো যে মক্কা মদিনা কারোর সাথে চার সাথে মিলে না, ভয়ঙ্কর স্বরূপ দেখা যায়। আল্লাহ নবী বুঝার বাকি নাই, তিনি হলো হাজা মালাকুল মউত। কথা কোন ঠিক না বেটে? এসে গেছে, বলতেছে, ও ফাতেমা, এটা কোন দুনিয়ার কেউ নয় গো ফাতেমা, এটা তো মালাকুল মউত আমাকে নেওয়ার জন্য আসছে। এই কথা বলার পরে হযরত ফাতেমা তুজহারা দরজাটা লাগাই দিয়েছে আর বলতেছে, আব্বু আপনি দীর্ঘ 13 দিন মতান্তরে 15 দিন পর্যন্ত অসুস্থ। এই মুহূর্তে আজরাইল আসছে, আমার বোঝার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য আসছে। দরজাটা লাগাই দিয়েছে আর বলতেছে, আজরাইলকে আসার জন্য আমি দেব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি কম দরজা লাগায় কি আজরাইলকে ফিরানো যায়? কথা কোন ফিরানো যাবে? ওই সময় আল্লাহ নবী ডাকতে বলে, মা গো, ও মা, ও আমার মা ফাতেমা, আমার আদরের দুলালি, তুমি যতই চেষ্টা করো আজরাইলকে ফিরাইবার মতো কারো ক্ষমতা নাই। দরজা খুলে দাও, কারণ আজরাইল কারো করে ঢুকতে কোনো পারমিশন লাগে না। আমি যেহেতু বিশ্ব নবী তোমার বাবা, এই জন্য আমাকে সালাম দিচ্ছে আর পারমিশন চাচ্ছে বারবার আমার কাছে আসার জন্য। দরজা খুলে দাও। হযরতে আজরাইল আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ওগো নবীজি, আল্লাহর নবী আপনার তো হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফার দিয়েছেন, আপনি ইচ্ছা করলে দুনিয়ার জমিনে আরো থাকতে পারেন, আর ইচ্ছা করলে